বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মাথা ব্যথার শেষ নেই তাদের, অথচ উত্তাল তাদের নিজেদেরই রাজনৈতিক পরিস্থিতি। বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর এক সপ্তাহ কাটেনি, এখনই মাথায় হাত ভারতের। নাগপুরের সহিংসতায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারত। তা দেখে হয়তো এবার হতাশ মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার্ড, কারণ এতক্ষণে হয়তো চোখ খুলে গিয়েছে মিস তুলসীর। যে ভারতে বসে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে হতাশা প্রকাশ করেছেন, সেই ভারতের নাগপুরই এখন পুড়ে ছারখার। কিন্তু কি ঘটছে নাগপুরে? সময়টা 17 মার্চ 2025। সন্ধ্যা নামতেই শহরের মহল এলাকায় দুটি গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষ অল্প কিছুক্ষণের মধ্যেই সহিংসতায় রূপ নেয়। সহিংসতার কারণ খুঁজতে গিয়ে জানা যায়, মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি মহারাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার দাবিকে কেন্দ্র করে এই সংঘর্ষের উৎপত্তি। সম্ভাজি জেলার খুলদাবাদ এলাকায় রয়েছে মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি। উগ্র হিন্দুত্ববাদীরা সেই সমাধি সেখান থেকে সরানোর দাবি জানিয়ে আসছে অনেক দিন থেকেই। তবে সেই দাবি এখন আরও জোরালো হয়ে উঠেছে। এই দাবিতে বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিরা জমায়েত হতে শুরু করে নাগপুরে। সেই জমায়েতে তারা আওরঙ্গজেবের একটি ছবি এবং সবুজ কাপড়ে ঢাকা এক প্রতীকী কবরে আগুন লাগিয়ে দেয়। এই সংঘর্ষে 30 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। এই সময় 60 জনেরও বেশি মানুষকে আটক করে পুলিশ। তবে শুধুই মুসলিম নয়, মণিপুর রাজ্যে ইতোমধ্যে হিন্দুত্ববাদী দাঙ্গায় রাজ্য শাসন ভেঙে পড়েছে। সেখানে রাজ্য শাসকরা পালালে সেনাশাসন জারি হয়। থেমে নেই হত্যা, নির্যাতন, লুটপাট সহ মানবাধিকার লঙ্ঘন। আর এসব কিছুর মধ্যেই ভারত সফরে আছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী। তুলসীর উপস্থিতিতে ভারতের ভেতরে মুসলিম নিধন নিয়ে এমন নির্যাতনের নির্বাক গোটা বিশ্ব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই সহিংসতার কারণে ভারত তার প্রতিবেশী দেশসহ অন্য কোনো দেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলার অধিকার হারিয়েছে। মার্কিন গোয়েন্দা প্রধানের এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক এই সংঘর্ষ সকল আশা ধূলিসাৎ করে দিচ্ছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।